নিজের লেখা 15টি গ্রন্থ কোচবিহার বার অ্যাসোসিয়েশনকে উপহার দিলেন বাংলাদেশের আইনজীবী জাহাঙ্গীর আলম সরকার। শুক্রবার দুপুরে কোচবিহার বার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের আইনজীবী জাহাঙ্গীর আলম সরকারকে স্বাগত জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার বার অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্যরা। এদিন বাংলাদেশের আইনজীবী জাহাঙ্গীর আলম সরকারের নিজের লেখা 33টি গ্রন্থের মধ্যে 15টি গ্রন্থ কোচবিহার বার অ্যাসোসিয়েশনকে উপহার দেন তিনি, যার মধ্যে রয়েছে আইনের গ্রন্থ, আঞ্চলিক ইতিহাসের গ্রন্থ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত গ্রন্থ। এই বিষয়ে বাংলাদেশের আইনজীবী জাহাঙ্গীর আলম সরকার জানান, পশ্চিমবঙ্গের বার অ্যাসোসিয়েশনের সাথে বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনের যোগসূত্র স্থাপন করতে আবেদন করেন তিনি, যাতে করে দুই বাংলার আইনজীবীদের মধ্যে একটি সমৃদ্ধ যোগাযোগ স্থাপন করা যায়। এদিন বাংলাদেশের আইনজীবীদের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ। নিজের লেখা কিছু আইনের গ্রন্থ এবং আঞ্চলিক ইতিহাসের গ্রন্থ, একই সাথে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু গ্রন্থ আমি প্রথমে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে ডোনেট করেছি। আজকে আমি কোচবিহার আইনজীবী সমিতিকে তাদের লাইব্রেরিতে রাখার জন্য আমি ডোনেট করলাম এবং তারা আমাকে সম্বর্ধিত করলো, সম্মাননা প্রদান করলেন। আমি স্বস্তি বোধ করছি। কতগুলি বই ছিল এখানে? আমার লেখার মোট বইয়ের সংখ্যা হচ্ছে 33টি, তবে আজকে এখানে আমি জমা দিয়েছি 15টি গ্রন্থ। আপনি কিছু বার্তা দিতে চাইবেন এই বইগুলির মাধ্যমে? একদম তাই। আমার সুনির্দিষ্ট বার্তা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত আইনজীবী আছে, এই আইনজীবী যারা এদের বার অ্যাসোসিয়েশন আছে, তাদের পক্ষ থেকে বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনগুলোর সাথে একটা যোগসূত্র স্থাপন করতে চাই, একটা বন্ডিং স্থাপন করতে চাই, যাতে করে দুই বাংলার আইনজীবীদের মধ্যে একটি সমৃদ্ধ যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। একই সাথে প্রত্যাশা করছি সরকারের কাছে, ভারত সরকারের কাছেও প্রত্যাশা করছি, একই সাথে আমি বাংলাদেশ সরকারের কাছেও এই প্রত্যাশা আমার রয়েছে। আমি আমার বিভিন্ন আর্টিকেল লেখাতেও আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি, আবারও নিয়ে আসব। সেটি হচ্ছে আমাদের ভিসা প্রসেসকে আরো সহজীকরণ করা যায় কিনা। যতটা সম্ভব সহজীকরণ করা গেলে, অনেক সময় আমাদের বিজ্ঞ আইনজীবীরা অনেক ব্যস্ত থাকেন, তাদের সেই যাওয়ার সুযোগটা হয় না, সময় হয় না। যখন সময় হয় তখন ভিসা নিয়ে জটিলতা দেখা দেয়। কাজে এই বিষয়গুলো যদি একটু নজরদারি করা যায়, বন্ধুত্বপূর্ণ দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কটি আরো সুন্দর হবে বলে প্রত্যাশা করছি। রংপুর নীলফামারীতে বাড়ি, লয়ার। আমাদের এক লয়ারের মাধ্যমে উনি ওনার লিখিত যে বই আছে, বাংলা ভাষায় বই আছে, আইনের বই আছে, সেটা আমাদের প্রদান করবে বলে আমাদের প্রস্তাব দেয়। তখন আমরা বলি যে ঠিক আছে, আসুন। এবং আমাদের যেহেতু আজকে হওয়ার পরে কোর্টটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা আজকে প্রোগ্রামটা করছি। ওনাকে একটা সম্বোধন দেওয়া হলো এবং বইগুলো আমাদের প্রদান করলো। এবং বাংলা বইয়ের খুব প্রয়োজন আছে। বাংলার সাথে বাংলাদেশের আইন প্রায় 19-20, সবই ঠিক আছে, 2-4টা 19-20 বাংলা, তাতে আমাদের দরকার আছে। উনি যখন বললো যে দিবে, আমরা সেটা গ্রহণ করলাম। আমাদের যেহেতু বাংলা বইটই নাই, আমাদের এখানে বাংলা বই আছে কিন্তু আমাদের বাল্যবিদ্যা নেই, সেই জন্য আমরা বইগুলো প্রদান করবো, আমরা সেটা গ্রহণ করলাম। তাহলে আজকে এটা অনুষ্ঠান হলো, তার জন্য ওই জাহাঙ্গীর বাবুকে আমরা অভিনন্দন জানাই। ওনার আরও দীর্ঘায়ু, আরও প্রচুর বই লেখুক, আমরা এটা কামনা করি। এবং উনি একটা প্রস্তাব দিল যাতে ওই রংপুর, জলপাইগুড়ি, কুচবিহার লয়ারদের নিয়ে কোনো মিটিং করা যায় নাকি, সেমিনার করা যায় কিনা, এটাও একটা প্রস্তাব দিল। তা ওরাও ভাবে দেখো, আমরাও ভেবে দেখি, যাওয়া আসার তো প্রবলেম আছে, দেখো। তারপরে আমরা সেই প্রস্তাবটাও যাতে গ্রহণ করি এবং আমরা দেখবো সেটা।